পরম প্রাপ্তি। কলমে অর্পিতা চক্রবর্তী, কণ্ঠে আমি ঝিনুক। চোখের সামনে দিয়ে একে একে চলে গেল দর্পদলন, তালধ্বজ, নন্দী ঘোষ। ঘটনাটা আজকের না, আজ থেকে 20 বছর আগে। সৌভাগ্যবশত সেদিন আমি উপস্থিত ছিলাম পুরীতে, আর সেদিন ছিল সোজা রথ। আমার মেয়ে তখন খুব ছোট, বছর 5 বয়স। ওইসবের কিছুই বোঝে না, ও শুধু ফ্যাল ফ্যাল করে দেখছিল আর অনেক লোক দেখে খুব ভয় পাচ্ছিল। যাই হোক, আমার কর্তামশাই তো রেডি রথ টানার জন্য। সে তার মানিব্যাগ ঘড়ি আমার কাছে দিয়ে নিশ্চিন্তে দৌড়লো দেবী সুভদ্রার রথ দর্পদলন টানতে। আর আমি বেচারি আমার ছোট্ট মেয়েকে নিয়ে রাস্তার একধারে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখলাম রাস্তার ধারে বেশ একটা উঁচু মতো কাঠের স্টেজ। ব্যাস, আর কোনো কথা নেই। আমি চুপচাপ মেয়েকে নিয়ে স্টেজে উঠে পড়লাম। উঠে দেখি ওখানে প্রচুর মহিলা। ওনারা নিজেদের মতো ওদের ভাষায় কিছু বলা বলি করছে। আমি ওনাদের ভাষা বুঝি না, কিন্তু বারবার পুরী যাওয়ার সুবাদে কিছু বুঝতে পারতাম। যা হোক, আমি হিন্দি বাংলা মিলিয়ে ওনাদের বোঝাতে সক্ষম হলাম। ওনারা আমার এবং আমার ছোট বাচ্চার কথা ভেবে হয়তো আমাকে ওদের সাথে রথ দেখার অনুমতি দিলেন। আমার কর্তামশাই বেশ নিশ্চিন্ত মনে রথ টানতে গেলেন। ওই যে আসছে দর্পদলন দেবী সুভদ্রার রথ। চারিদিকে ধ্বনি উঠল, কাঁসর বাজছিল। সে এক অপার্থিব দৃশ্য। আমার কর্তামশাই রথ টানতে গিয়েও পারল না, আসলে ঠিক কায়দা করতে পারছিল না। তবে আমি খুব সুন্দর দেখলাম আমাদের সামনে দিয়ে চলে গেল দেবী সুভদ্রার রথ। আমি অপলক দৃষ্টিতে মেয়ের হাত ধরে শুধু দেখলাম। আর আমার ছোট্ট মেয়ে কি বুঝলো জানি না, তবে আমার সাথে সাথে সবটুকু দেখল আর নিজের মতো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করল। এরপর আসছে তালধ্বজ, দাদা বলভদ্রের রথ। হাজার হাজার মানুষের জয়ধ্বনিতে মুখরিত তখন পুরীর আকাশ বাতাস। আমার মেয়ের বাবা আবারও রেডি হচ্ছে রথ টানার জন্য। আমরা একটা সুরক্ষিত জায়গায় আছি, তাই ও নিশ্চিন্তে নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। হাসছিল তালধ্বজ। আমি আবার অপলক দৃষ্টিতে চেয়ে আছি। আমার মেয়ে সবার সঙ্গে গলা মেলাচ্ছে আর মাঝে মাঝে জয় জয় করে চিৎকার করছে। আসলে বাকি কথাগুলো যে ওর বোধগম্য হচ্ছে না। তবে ও খুব বিশেষ বিরক্তিও করছিল না। আসলে খুব বড় একটা কিছু ঘটছে সেটাও বেশ বুঝতে পারছিল। মেয়ের বাবা এবারেও পারল না রথ টানতে। আসলে ও তখনও কায়দাটা ঠিক ধরতে পারছিল না। আমরা অবশ্য খুব সুন্দর দর্শন করছিলাম। অবশেষে ওই যে দূরে দেখা যাচ্ছে নন্দী ঘোষ, প্রভু জগন্নাথ দেবের রথ। এবার ভিড় আরও বেশি। পুলিশ প্রশাসনের হিমশিম দশা। বেশ কিছুক্ষণ পরে নড়ে চড়ে এলেন তিনি। আমার কর্তামশাই আবার চললেন। এবার পারলেন রথ টানতে। রথের সাথে বেশ কিছুটা পথ হাঁটলেন। শান্তি, পরম শান্তি। আমরা আবার চেয়ে রইলাম। আমার ছোট্ট মেয়েটা অবাক দৃষ্টিতে চেয়েছিল, আর আমি ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে শুধু ভাবছি যে যা দেখছি তা সত্যি না আমার কল্পনা। সেই ছোটবেলা থেকে শুনেছি পুরীর বিখ্যাত রথযাত্রার কথা। আর সেদিন আমার চোখের সামনে দিয়ে চলে গেল ওই 3 ভাই বোন। যাওয়ার সময় বুঝি মুচকি হেসে বলে দিয়ে গেল, আমি ছিলাম, আমি আছি আর থাকব। সৃষ্টির সেই আদি থেকে অন্ত সবেতেই তিনি। পুরীর আকাশে বাতাসে তখন ধ্বনিত হচ্ছিল শুধু একটাই নাম, জয় জগন্নাথ। যত দূরে চোখ যায় শুধু মানুষের মাথা। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ বা বাহু তুলে চেয়ে আছে ওই যাত্রাপথের দিকে। আমিও চেয়েছিলাম ওই বড় দাণ্ডের দিকে। এ পথ সোজা গিয়ে মিশেছে তাদের মাসির বাড়িতে। আপাতত 3 ভাই বোনের ঠিকানা মাসির বাড়ি।
তাহলে আমাদের আবার দেখা হবে ওই মাসির বাড়িতে। রাত তখন 9টা মতো বেজেছিল। আমরা পৌঁছে গেছি তখন মাসির বাড়িতে, কিন্তু ওই 3 ভাই বোন তখনও রথেই বসে আছেন। যা হোক, শোনা গেল যে সেদিন রাতে পথ হবে ওনাদের ঘর আর রথ হবে ওনাদের শয্যা। তখন রথে উঠে প্রভুকে দর্শন করার সুযোগ ছিল, কিন্তু বর্তমানে তা নেই। আমার ছোট মেয়েটা এত লোক, এত ভিড় দেখে তখন হতবাক। আমরা বহু সাধ্য সাধনা করে আমাদের পাণ্ডার সহায়তায় অবশেষে রথে উঠতে পেরেছিলাম। মনে হচ্ছিল নিজেকে একটা জোরে চিমটি কাটি। আসলে যা হচ্ছিল তা স্বপ্ন না বাস্তব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। জগতের নাথ, যাকে একটু দেখার জন্য কত মানুষ কাঁদে, আর সেদিন সে আমাদের চোখের সামনে ছিল। আমার মেয়ে তখন ওর বাবার কোলে, বুঝে না বুঝে ও শুধু দেখছে আর হাসছে। মনে হয় ওর খুব আনন্দ হচ্ছিল সেদিন। কারণটা বোধহয় ওর শিশু মনটাই জানে। আমি তখন জগতের নাথ জগন্নাথের সামনে দাঁড়িয়ে আছি। বাকশক্তি হারিয়েছে আমার। মনের মধ্যে গুছিয়ে রাখা সব কিছু তখন ওলট পালট হয়ে গেছিল। একটা মৃদু ধাক্কা, আর আমি জগন্নাথ দেবের ওই সুবিশাল দেহকে আলিঙ্গন করলাম। জানি না কি হলো আমার, শুধু এইটুকু বুঝলাম আমি সেদিন শিশুর মতো আমার বাবার দেহের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিলাম। লোকে বলে উনি নাকি দারু ব্রহ্ম, কিন্তু আমার কেন মনে হচ্ছিল সেদিন যে যেন ঠিক রক্ত মাংসের একটা শরীর। কিন্তু ওই মুহূর্তটা ক্ষণিকের ছিল। আমাকে পাণ্ডারা টেনে হিঁচড়ে আমার প্রভুর থেকে আলাদা করে দিল, আর আমি তখন কথা বলা বা শোনার কোনো অবস্থাতেই ছিলাম না। একদিকে আমার কর্তামশাই আর আমাদের পাণ্ডামশাই আমাকে ধরে নিল। আমার ছোট্ট মেয়েটা বলে উঠল, কাঁদে না মা, এই তো আমি, বলেই আমার দিকে হাত বাড়িয়ে দিল কোলে ওঠার জন্য। আমি ওকে কোলে নিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হলাম। হোটেলে ফিরে আসলাম। আজ এত বছর পরও ভুলিনি সেই দিনটাকে। প্রতি বছর রথ আসে, আর আমি স্মৃতির অলি গলি ঘুরে পৌঁছে যাই পুরীতে, সেই দিনকার পুরীতে। আমার সারা শরীরে ওনার যে ছোঁয়া সেদিন লেগেছিল, তা বুঝি মরণ অবধি আমার সাথে থাকবে। আমি ওনার পরশে বেঁচেছি, এখনো বাঁচি। জীবনের শ্রেষ্ঠ রথযাত্রা উপহার দিয়েছিলেন সেদিন উনি আমায়। আজ আমার মেয়ে বড় হয়ে গেছে, ওর স্মৃতিতে খুব আবছা হয়ে রয়েছে সেই রথযাত্রা। জানি না আবার কোনো দিন আমি রথযাত্রায় পুরীতে উপস্থিত হতে পারবো কিনা, তবে আমার স্মৃতি থেকে সেই দিনটাকে কেউ কেড়ে নিতে পারবে না। আজ এত বছর পর রথযাত্রা নিয়ে লিখতে বসে বারবার মনে পড়ছিল দর্পদলন, তালধ্বজ, নন্দী ঘোষ। মনে পড়ছিল সেই ছোঁয়া, সেই দেখা। আমার সারা জীবনের সেরা সঞ্চয় উনি আমাকে উপহার দিয়ে গেলেন। জীবনের বাকি কটা দিন কেটে যাবে ওই সঞ্চয় ভাঙিয়ে, কেটে যাবে। সবশেষে একটাই কথা বলতে চাই, হে জগন্নাথ দেব, তুমি এসো, বছর বছর এসো। আমি তোমার প্রতীক্ষায় থাকব। জানি তুমি আসবে, কারণ তুমি জগতের নাথ, আমার জগন্নাথ। প্রণমী তোমায়, শত শত প্রণমী তোমায়।